লম্বা সিরিয়াল তার বাড়ির সামনে কি মানুষ লম্বা সিরিয়াল ধরছে যে জুলেখার কাছে যাইয়া কিছু ইউসুফের নাম যদি শোনাইতে পারি আমরা খালি হাতে ফিরবো না, কিছু না কিছু পাবো। এই বলে লম্বা সিরিয়াল। জুলেখা সিরিয়াল অনুযায়ী উনি দাঁড়ায় দিয়েছেন, দিতে 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 জুলেখা কি হয়ে গেছে, রাস্তার ফকির হয়ে গেছে। তবু মাসুকের নাম শুনলে উনি খালি হাতে ফেরাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বড় উটের পাল থেকে একটা একটা করে উট ওই মুসাফিরকে দিয়ে দেয়। দিতে 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 পুরা মাঠ খালি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর দেওয়ার মতো কোনো উট নাই, সব দিয়ে দিছে। তার মাসুক আল্লাহর নাম শুনে, সুবহানাল্লাহ, মাসুক আল্লাহর নাম শুনে দিতে দিতে পুরো মাঠ শেষ করে ফেলাইছে। এবার মুসাফির ডাইকে বলতেছেন, ও ইব্রাহিম, তুমি তো তোমার মাসুকের নাম শুনে সবগুলি উঠ দিয়ে দিছ। এখন যদি তোমার সামনে আবার কেউ তোমার মাসুক আল্লাহর নাম বলে তাহলে তুমি কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মুসাফির ভাই, আমি নিজে তার সাথে চলে যাব, কারণ ওই উটগুলি রাখার জন্য তো একজন রাখালের প্রয়োজন হয়। আমি ইব্রাহিম ওই মুসাফির এবং ওই উটগুলির রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসাফির ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আসলেও কোনো মানুষ না, আমি মুসাফির না, আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমি আসছি যে আপনি ইব্রাহিমের নামে খলিলুল্লাহ কেন উপাধি দিছে, এখন আমি বুঝতে পেরেছি আপনাকে খলিলুল্লাহ কেন উপাধি দিছে। এই নেন, আমার উটের কোনো প্রয়োজন নাই এবং খলিলুল্লাহ উপাধি শুধু আপনাকেই দেওয়া চলে। সুবহানাল্লাহ। এই জন্য আশিকের কাছে মাসুকের অনেক দাম, মাসুকের কাছে আশিকের কাছে মাসুকের অনেক দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাব্বুল কাউলি আরবাআ, চারটা কুল আল্লাহর কাছে এত দামি, এত দামি, যদি কেউ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। আমি সংক্ষিপ্ত ভাবে কথাগুলি বলেই ফেলি, যেহেতু চারটা কুল অনেক দামি। আরেকটা হলো আলহামদুলিল্লাহ। কি একটু বলেন সবাই জুড়ে, আলহামদুলিল্লাহ। আল হা, হা দিয়া, হাই হচ্ছে যেটা হা, আল হামদু, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন, সমস্ত প্রশংসা কার? মাশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ এটা এমন একটা কোল, যেই কোল বললে আল্লাহ খুশি হয়ে। হযরত মূসা পয়গম্বরের জামানায় একটা লোক অনেক বড় একটা আবেদ ছিলেন, 200 বছর ইবাদত করছে। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 200 বছর ইবাদত করছে। শুধু তার ইবাদতটা কেমন ইবাদত, সারা দিন রোজা রাখছে এবং সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে। এইরকম ভাবে 200 বছর অতিবাহিত করছে। কয়শো বছর? 200 বছর অতিবাহিত করছেন। এই সংবাদ যখন মূসা নবীর কাছে গেছেন যে আপনার একজন উম্মত অনেক বড় আবেদ, সে 200 বছর ইবাদতের মধ্যে কাটায় দিছে। হযরত মূসা পয়গম্বর
শুনিয়া উনি আশ্চর্য হয়ে গেছেন, আমার উম্মত এত বড় একজন আবেদ, আমি তার সাথে সাক্ষাৎ করি নাই, এটা হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম ওই আবেদের বাড়িতে চলে গেছেন, যা দেখেন ওই আবেদ নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে। কেমনে কথা বলবে, এবার বললেন, ও আল্লাহ, আল্লাহ, আমি তো তোমার এই বান্দা, আমার উম্মত 200 বছর ইবাদত করছে, তার সাথে আমি কথা বলতে আসছিলাম। ওগো আল্লাহ, সে নামাজে দাঁড়ায় আছে, তুমি তার অন্তরের মধ্যে রহম করো, যাতে আমি তার সাথে কিছু কথা বলতে পারি। ওই আবেদ সালাম ফিরাই দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইছেন। মুসা নবী ডাক দিলেন, ও আবেদ, তোমার সাথে আমার কোনো কথা হয় নাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবেদ ব্যক্তি বলতেছেন, ও মুসা পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে যান, আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে? জুড়ে বলেন, কার সাথে? আল্লাহর নাম বললে সওয়াব হবে না? আসতে বলেন কেন? জুড়ে বলেন, আল্লাহ। আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া মুসা নবী আপনি কথা বলেন। আমি কেমন আবেদ 200 বছর ইবাদত করি, আপনি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন আমার কোন ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করে। একটু জিজ্ঞাসা করবেন মুসা নবী। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, দীর্ঘ সময় কথা বলছেন আল্লাহর সাথে, দীর্ঘ সময় কথা বলছেন আল্লাহর সাথে। বলার পর হযরত মুসা পয়গম্বর চলে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও মুসা, তুমি ভুলে গেছো তোমার উম্মতের কথা। তোমার উম্মত তো তোমার কাছে একটা সংবাদ দিছিল, আমি তার কোন আমলটা বেশি পছন্দ করি, তুমি তো না বইলা যাইতেছো গা। মুসা পয়গম্বর বলেন, ওগো রব্বি করিম, আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম। আল্লাহ বলেন, মুসা, কিছুক্ষণ সময়ের জন্য তুর পাহাড়ে আসছো, তোমার উম্মত ভুলে গেছ। আমি রব, আমি আল্লাহ, 1 সেকেন্ডের জন্য আমি আমার বান্দাদেরকে ভুলি না। সুবহানাল্লাহ। ও মুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ অনেক বড় আবেদ, 200 বছর ইবাদত করে, তার কোন আমলটা আপনি বেশি পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দা তোমার উম্মতের কোনো আমল আমি পছন্দ করি নাই, তার নামটা আমি জাহান্নামে লিখে দিছি। সে জাহান্নাম, সে কি? জাহান্নাম। হযরত মুসা পয়গম্বরের মন খারাপ হয়ে গেছে। 200 বছর ইবাদতকারী একজন বান্দা, একজন লোক, সে জাহান্নামী, তার কোনো আমল আল্লাহ পছন্দ করেন নাই। হযরত মুসার মন খারাপ, তার কাছে আমি কেমনে যাব, যায় কি বলবো? কারণ তার মনটা তো আরো বেশি খারাপ হবে। কি বলেন? আরো বেশি খারাপ হবে। হযরত মুসা আলাইহিস সালাম ওই লোকের সামনে দিয়ে যাইতেছে গা, কথা বলে না। ওই আবেদ ডাকতেছেন, ওগো মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন আমলটা পছন্দ করেন, আপনি একটু বলে যান। হযরত মুসা পয়গম্বর বলতেছেন, ও আবেদ, শুনে লাভ নাই, শুনলে আরো মন খারাপ হবে। কি হবে? শুনলে আরো মন খারাপ হয়ে যাবে। আবেদ বলতেছেন, ওগো মুসা পয়গম্বর, শুনা মন খারাপের কিছু নাই,
আপনি বলুন। হযরত মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তোমার কোনো আমল পছন্দ করে নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে রেখেছে। লোকটা শুইনা কি করছে জানেন? লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। ওগো মুসা পয়গম্বর, আল্লাহর কাজ হচ্ছে কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। আমার কাজ হইছে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, ছাড়বো না, ছাড়বো না। আলহামদুলিল্লাহ। হযরত মুসা পয়গম্বর কিছুদিন পর আবার গেছেন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলতেছে, ও মুসা, আমার ওই বান্দাকে আমি জান্নাতি হিসাবে কবুল করেছি। হযরত মুসা আশ্চর্য হয়ে গেছেন। ওগো রব্বে করিম, ওই লোকটার নাম তো আপনি জাহান্নামের খাতায় লিখে দিয়েছিলেন, এখন কেমনে সে জান্নাতি হয়ে গেল? আল্লাহ বলেন, জাহান্নামের কথাও শুই না, সে আমার প্রশংসা, আমার শুকরিয়া করতে বলে নাই, আলহামদুলিল্লাহ বলছে। আর তার মুখের আলহামদুলিল্লাহ শুনে আমি তার প্রতি খুশি হইয়া আমি তাকে, তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতি হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে লস আছে? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নেয়ামতেরা কামালে মিদেহাত, গাফেলেরা গুশে মালি মিদেহাত, গাফেলেরা গুশে মালি মিদেহাত। শুকুর গুজার বান্দা হওরে দুনিয়ায়, যাহার ফলে নাস নেয়ামত বেড়ে যাই। প্রভুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য শুকরিয়া আদায় করলে আমাদেরই কি ফায়দা? আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিবেন। আপনারা একটু সুন্দর করে চাইতে বসেন আর জিকির করেন, লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तो फूल नहीं है जिस फूल में बू नहीं, ओ दिन तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, आरो जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিরাজ হরদম বগুয়াদ আল্লাহু, জিরাজ হরদম বগুয়াদ আল্লাহু, নাগুয়াত টন টনা টন টন টুটুটু, নাগুয়াত টন টনা টন টন টুটুটু। এই যে কাড়াওয়ালা গড়ি দেখছেন না, টন টন করে বাজে, গড়ি কি টন টন কয়? কবি বলেন, জিরাজ হারদম বগুয়াদ আল্লাহু, নাগুয়াত টন টনা টন টন টুটুটু। এই যে এটা আসলে টুটু টুটু করে না, কি বলে? আল্লাহ আল্লাহ, কি বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মধু আছে না, মধু, এই মধুর চেয়ে মিষ্টি আল্লাহ। কি আল্লাহ? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, উনি জায়নামাজ বিছাইতেন। কি করতেন? জায়নামাজ বিছায়া যখন উনি এই আল্লাহ আল্লাহ নামে জিকির শুরু করতেন,